তো এই নাম্বারটির স্কোয়ার রুট কত? তো নিশ্চয়ই আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, কারণ এই চ্যানেলে ক্যালকুলেটর ইউজ করা নিষেধ। আর আমরা ট্রেডিশনাল মেথড ইউজ করে এই নাম্বারটির স্কোয়ার রুট বের করতে হলে আমাদের 300 বছর লাগবে। তো আমরা একটি ট্রিক ইউজ করে এই নাম্বারটির স্কোয়ার রুট বের করব। তো তার জন্য ফার্স্ট আমরা এই নাম্বারটিকে ভাগ ভাগ করে লিখব। তো এই নাম্বারটিকে আমরা এই হিসাবে লিখতে পারবো। তো এই নাম্বারটিতে যেহেতু 8টি জিরো আছে, সো এই নাম্বারটিকে আমরা 8 টাইমস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখতে পারবো। আর এই নাম্বারটিতে যেহেতু একটি জিরো আছে, সো এই নাম্বারটিকে আমরা 7 টাইমস 5 ইন্টু 10 লিখতে পারবো। তো 7 টাইমস 5কে আমরা 5 ইন্টু 7 টাইমস 1 লিখতে পারবো। তো 8 টাইমস 1কে আমরা 8 টাইমস 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 লিখতে পারবো। আর 7 টাইমস 1কে আমরা 7 টাইমস 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 9 লিখতে পারবো। তো এখানে 10 টু দি পাওয়ার 8কে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করব। তো 10 টু দি পাওয়ার 8 আর 10 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার। আর 10 টু দি পাওয়ার 8কে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে পাবো 10 টু দি পাওয়ার 8। আর এখানে 10কে নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করব। তো 10কে 10 টু দি পাওয়ার 7 এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 10 টু দি পাওয়ার 8। আর 1 এর সাথে মাল্টিপ্লাই করলে পাবো 10। আর 5কে মাল্টিপ্লাই করলে পাবো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস 50। তো এখন এলসিএম নিয়ে এই টার্মগুলোকে অ্যাড করব। তো এখানে এলসিএম হলো 9। তো নিউমারেটরে আমরা পাবো 10 টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 8 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাইনাস 50 প্লাস, তো 6 এর সাথে 9 মাল্টিপ্লাই হয়ে হবে 54। তো মাইনাস 50 প্লাস 54 হবে 4। আর মাইনাস 10 টু দি পাওয়ার 8 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তো এখানে আমরা 4কে 2 ইন্টু 2 লিখবো আর এই 4কে 2 স্কোয়ার লিখব। তো এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা ইউজ করতে পারবো। তো আমরা পাবো 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 হোল স্কোয়ার। তো এই টার্মটির স্কোয়ার রুট নিলে আমরা পাবো 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 ডিভাইডেড বাই 3। তো আমরা 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 ডিভাইডেড বাই 3 এটার ভ্যালু পাওয়ার জন্য আমরা 8-এর জায়গায় 1 2 3 4 এটসেট্রা পুট করে ভ্যালুগুলো লক্ষ্য করে দেখব আমরা কোনো রকমের রিলেশন পাই কিনা। তো আমরা 8-এর জায়গায় 1 পুট করলে পাবো 12/3 অর 4। 2 পুট করলে পাবো 102 ডিভাইড বাই 3 হুইচ ইজ ইকুয়াল টু 34। আর 3 পুট করলে পাবো 1002 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ ইকুয়াল টু 334। সিমিলারলি 4 পুট করলে আমরা পাবো 10002 ডিভাইডেড বাই 3 হুইচ ইজ ইকুয়াল টু 3334। তো ভ্যালুগুলো লক্ষ্য করলে আমরা দেখব 10-এর পাওয়ার যত, ভ্যালুগুলোর ডিজিটের সংখ্যাও তত। আর ভ্যালুগুলোর এককের ঘরের ডিজিটটি 4 আর বাকি ডিজিটগুলো 3। তো ফর এক্সাম্পল আমরা 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 ডিভাইডেড বাই 3কে লক্ষ্য করলে আমরা দেখব এখানে 10-এর পাওয়ার 4, সো এর ভ্যালুর মোট ডিজিট 4 আর এককের ঘরের ডিজিটটি হলো 4 আর বাকি ডিজিটগুলো 3। তো সিমিলারলি আমরা 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 ডিভাইড বাই 3-র ক্ষেত্রে আমরা 8টি ডিজিট পাবো, যার এককের ঘরের ডিজিটটি হবে 4 আর বাকি 7টি ডিজিট হবে 3। সো এটাই হলো আমাদের গিভেন নাম্বারটির স্কোয়ার রুট।